না আপনাদের দৃষ্টিকোণ থেকে, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি কিছু বলি জন্ম নেবে আরেকটি কন্ট্রোভার্সি চলবে 2 বছর। না বিষয়টা হচ্ছে সামাজিকভাবে তো একটা দায়বদ্ধতার একটা জায়গা আছে, সেখানে আপনারাও এখন একটা প্রভাব বিস্তার করছেন সমাজে, আমাদের ইন্ডাস্ট্রিতে। আসলে সেই না এটা জি এটাও বলছে। আসলে দেখেন একজন যখন ধূমপান করে পাশের মানুষের কিন্তু বেশিরভাগ সময় অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। সো এটা নারী পুরুষ বলে কিছু না, আরেকজনকে ডিস্টার্ব করে আমাদেরকে কখনোই কোনো কিছু করা উচিত না। যেমন আমরা এইটুকু কার্টিসি পালন করি যে একজন রোজাদারের সামনে আমরা বেরোজগার হয়ে কিন্তু খাই না। সো একজন অধূমপায়ীর সামনে আমি কেন ধূমপান করি? এতটুকু কার্টিসি যদি কারোর ভিতরে না থাকে, সে শাহবাগে যে আন্দোলন করুক কি অন্য জায়গায় যে আন্দোলন করুক, কিছু বলার নাই আসলে। আর এটা এমন কোনো খাবার বা পানীয় জিনিস না যেটা না খেলে সে মারা যাবে, বরং সে খেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় লাইট দিল কি আবার? এইটা আমি ছোটবেলা থেকে দেখছি বেশিরভাগ ছেলেরা বা যেই হোক মেয়েরা যেটাই হোক না কেন সেই জিনিস বড় হতে হতে দেখলাম যে পাবলিক প্লেসে খাওয়ার জন্য আন্দোলন করতেছে। এখন পাবলিক প্লেসে যদি কারো মন চায় তারপরে যদি কেউ জুতার বাড়ি দুটা খায় সেটার জন্য আবার কিছু বলা যাবে না, কারণ তোমার মন চাইছে তুমি সিগারেট খাইছো, যার ক্ষতি হয়েছে যার কষ্ট হয়েছে তারও মন চাইছে তোমাকে যেটা থাপ্পড় মারতে মারবে। তোমাকে যেমন কেউ কিছু বলতে পারবে না, তুমিও তাকে কিছু বলতে পারবে না। একটা প্রশ্ন ছিল ম্যাডাম, বাথরুমে গিয়ে যে লোকজন খায় আমাকে ভোট দিবে ভাই এইসব নিয়ে। আচ্ছা আপু বললো আপুর পয়েন্ট অফ ভিউ থেকে আপনি তো এই বিষয়টা বেশি ফেস করেন, শুটিং সেট গুলোতে আমরা দেখি বা কাজের ক্ষেত্রে আপু যে